এরা এরা বোঝে শহীদ দিবস মানে কি? দুর্বৃত্তরা বোঝে, তৃণমূলের দুর্বৃত্তরা বোঝে শহীদ দিবস মানে কি? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার আস্ফালন, দলের নেতা কর্মীদের একদিনের পিকনিকের ব্যবস্থা। এটা কোনো শহীদ দিবস নয়, এটাকে আমি শহীদ দিবস মনে করি না। তৃণমূল শহীদ দিবস পালন করছে। খুঁটি পূজা কেন হবে? খুঁটি পূজা কখন হয়? মা দুর্গার পুজো হয়, মা কালীর পুজো হয়, অনেক বড় বড় ক্লাব বড় সরস্বতী ঠাকুরের পুজো করেন, তারা খুঁটি পূজা করেন। মায়ের আগমনে খুঁটি পূজা হয়। কিন্তু 21শে জুলাই ওই মঞ্চে কোন কোন দেবীর আগমন হবে? আমি তো এটা ঠিক বুঝতে পারছি না। চাকরি চুরিশ্বরী, কয়লা পাচারেশ্বরী, সেই দেবীর আগমন হবে? সেটা আমি তো তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই। সামনেই 21শে জুলাইয়ের মহাসমাবেশ, আর এই নিয়ে হাইকোর্ট কিন্তু বিভিন্ন নয়া নিয়ম চালু করে দিয়েছে। তো আমাদের সঙ্গে আছেন সুমন রায়চৌধুরী, তার সাথে কথা বলে জেনে নেব এই বিষয়ে। সামনেই তো 21শে জুলাই, তো এই নিয়ে আপনার মানে এটা তো অ্যাকচুয়ালি কংগ্রেস শুরু করেছিল, মানে কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মী মারা গিয়েছিল 13 জুন 1993 সালে। এবার এটাকে মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কংগ্রেসের নন অ্যাকচুয়ালি। আমি প্রথমেই তাদের স্মৃতির উদ্দেশ্যে সমবেদনা জানাই। যতজন যুব কংগ্রেস কর্মী সেই দিন মারা গেছিলেন, তারা আজকে আর কোথাও নেই। কংগ্রেস তাদের যুব কংগ্রেস কর্মীদের হারিয়েছিল, কংগ্রেস তাদের মতন শ্রদ্ধা জ্ঞাপন করবেন 21শে জুলাই। কিন্তু যে মঞ্চ আমরা দেখতে পাই, যে মঞ্চ নিয়ে বিতর্ক, কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেস যেটাকে শহীদ দিবস বলে পালন করে, কতটা শহীদদের উদ্দেশ্যে পালন করা হয় আর কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার প্রদর্শন, সেটা এখন আদালতও বুঝতে পারছে। তাই আদালতকে ধমকাতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে যে আপনারা বিকল্প জায়গা খুঁজে বার করুন। আপনারা সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার তো বাংলায় একমাত্র তৃণমূলের আছে, বাকিদের তো আদালতে যেতে হয়। তা যাই হোক, এখন তৃণমূলকেও আদালতের সেন দৃষ্টিতে পড়তে হয়েছে এবং ওই মহানগরীর একটা ব্যস্ততম অঞ্চলকে দখল করে ক্ষমতার প্রদর্শন, এটা আদালত ভালো চোখে দেখছেন না। এবং আমি সাধুবাদ জানাই, আমার শ্রদ্ধা জানাই মাননীয় হাইকোর্টকে, যারা এই নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে যে সকাল 8টার থেকে 8টা অবধি মিছিল করা যাবে, 8টার থেকে 11টা মিছিল করা যাবে না, তারপরে অথবা সময়ের কিছুটা এদিক ওদিক হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, তৃণমূল কংগ্রেসকে বলেছেন যে আপনারা বিকল্প জায়গা খুঁজে নিন। শহরের প্রাণকেন্দ্রে ওরকম ভাবে রাস্তা দখল করে লক্ষ লক্ষ লোক এনে ক্ষমতার প্রদর্শন, ওটা কোনো শহীদ দিবস হতে পারে না। আজকে তৃণমূলের মঞ্চে শহীদরা নেই, শহীদরা সবাই হাওয়া হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এটা তো ক্ষমতার প্রদর্শন। এবং বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্নীতি হয়েছে, দুরাচারীরা ক্ষমতায় এসছে, আর যারা শহীদ হয়েছিলেন, চারিত্রিক তফাৎ কতটা, সেটা আজকের রাজনৈতিক পরিমণ্ডলে যারা আমরা বিচরণ করি বুঝতে পারছি। আর খুঁটি পূজা, আমি যখন একটা শোকের বাতাবরণে কোনো একটা কর্মসূচি পালন করব, খুঁটি পূজা কেন হবে? খুঁটি পূজা কখন হয়? মা দুর্গার পুজো হয়, মা কালীর পুজো হয়, অনেক বড় বড় ক্লাব বড় সরস্বতী ঠাকুরের পুজো করেন, তারা খুঁটি পূজা করেন। মায়ের আগমনে খুঁটি পূজা হয়। কিন্তু 21শে জুলাই ওই মঞ্চে কোন কোন দেবীর আগমন হবে? আমি তো এটা ঠিক বুঝতে পারছি না। চাকরি চুরিশ্বরী, কয়লা পাচারেশ্বরী, সেই দেবীর আগমন হবে? সেটা আমি তো তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই। বিষয়টা হচ্ছে কিভাবে লার্জার দ্যান লাইফ নিজেকে তুলে ধরা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে হয়। কিন্তু বাংলার মানুষ এখন আর সেটা শিখতে রাজি নন। বিরোধীরা বলছে যে এটা নাকি একটা বিরোধী ক্ষেত্র হয়ে, মানে বিনোদন ক্ষেত্র হয়ে গেছে এই শহীদ দিবসটা। তো আপনি কি বলবেন এই ব্যাপারে? বিরোধীদের বিরোধী ক্ষেত্র কিছু হয়নি। আমরা বারবার বলছি শহীদ স্মরণ করো, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাও, ক্ষমতার আস্ফালন করো না। আমি বাড়ির থেকে সেদিন বেরোতে পারবো না, শহীদ স্মরণ তো
আমি তাহলে একটা পরিষ্কার কথা বলি, আমার গলির মুখে দেখবো লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে, মাংস ভাতের পিকনিক চলছে, আর বাসের ভিতরে জলের সঙ্গে কি পাঞ্চ হচ্ছে সেটা একবার মমতা বন্দ্যোপাধ্যায় এসে দেখে যান। এরা বোঝে শহীদ দিবস মানে কি? দুর্বৃত্তরা বোঝে, তৃণমূলের দুর্বৃত্তরা বোঝে শহীদ দিবস মানে কি? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার আস্ফালন, দলের নেতা কর্মীদের একদিনের পিকনিকের ব্যবস্থা। এটা কোনো শহীদ দিবস নয়, এটাকে আমি শহীদ দিবস মনে করি না। তৃণমূল শহীদ দিবস পালন করছে। এরকমও অনেক প্রশ্ন উঠেছে যে 21শে জুলাইতে নাকি তৃণমূলের তরফ থেকে অন্যান্য এমনকি ছাত্রীদেরও বলা হয় যে 21শে জুলাইতে না গেলে নাকি তাদের নম্বর কেটে নেওয়া হবে, বা এরকম অনেক বিষয় কিন্তু উঠে এসেছে। এটা নিয়ে আপনি কি বলবেন? বিরোধীদের কর্মসূচিতে গেলে চাকরির ক্ষতি হয়, ছাত্রছাত্রীদের ব্যাড মার্কিং হয়, কিন্তু 21শে জুলাইতে গেলে অ্যাবসেন্টও হয় না আজকাল পশ্চিমবঙ্গের কলেজে। প্রক্সি দেওয়ার ওখানে লোক রয়েছে, লোক বসে থাকে। একটা ক্লাসে যদি 100 জন ছাত্রছাত্রী হয়, 100 জনের খাতাই পড়া হয় এবং ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার মার্কিং হয়ে যায়। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসের নামে নিজের ক্ষমতার প্রদর্শন করবেন, নিজের রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করবেন আগামী 21 তারিখ 2026-এর নির্বাচনকে মাথায় রেখে। এটাই হচ্ছে শহীদ দিবস, এটাই মমতার শহীদদের প্রতি তর্পণ। আমরা এই মঞ্চেই এককালে দেখেছিলাম, পাগলু ডান্সও হয়েছিল। কতটা তারা শহীদদের প্রতি শ্রদ্ধাশীল তৃণমূল কংগ্রেস, সেটা এখন বাংলার মানুষও বুঝে গেছে।